প্রিয় ভাই, আপনাদের প্রিয় ভাই, ভাইপো, কারো দাদা, আমি এই নামেই সম্বোধন করলাম। আমার অত্যন্ত প্রিয় সুপ্রতিম রায়। ভুবনকে বলেছিলাম ভাই তোমার সাথে দেখা করে বেরিয়ে। নমস্কার, আমি দীপক কুমার মুস্তাফি। আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা। উদ্বোধন হলো হরিণঘাটা ব্লকে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। গত 23শে ডিসেম্বর বিরোহী সুপ্রতিম রায়ের আয়োজনে বিরোহী রায়বাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মোবাইল ভ্যান ইউনিটটিকে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গাড়িটি হরিণঘাটা ব্লকের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় পরিক্রমা করবে। প্রান্তিক এলাকায় দুস্থদের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে সারা বাংলা জুড়ে। এদিন অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছিল একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। ছিল চক্ষু পরীক্ষা, ইসিজি পরীক্ষা, হার্ট চেক আপ ও জেনারেল চিকিৎসার ব্যবস্থা। সেই সঙ্গে বয়স্কদের লাঠি ও কম্বল বিতরণও করা হয়ে থাকে। উপস্থিত ছিলেন নদিয়ার দক্ষিণ জেলার পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি, হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মণ্ডল সহ শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ সুপ্রতিম রায়, কর্মাধ্যক্ষ নারায়ণচন্দ্র দাস, কর্মাধ্যক্ষ দেবাশিস বসু, বিরোহী 1 নং অঞ্চল প্রধান সুজাতা দাস, গান্ধী হাসপাতালের ডাক্তার জয়া মজুমদার, বিরোহী হাসপাতালের ডাক্তার মণিশঙ্কর দেবনাথ, ইন্দ্রনাথ চ্যাটার্জি সহ বিশিষ্ট অতিথিবর্গরা। রিপোর্ট ও ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ। বাবা ঘোষ, আপনাকে অনুরোধ করবো আপনিও মঞ্চে এসে মঞ্চ অলঙ্কৃত করুন। এই মুহূর্তে হরিঘাটা পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি কামাল উদ্দিন মণ্ডল মহাশয়, তিনি সংবর্ধিত হচ্ছেন উত্তরীয় উত্তাপের পরে আসার পর আমরা সবাই করতালিতে অভিনন্দন জানাবেন। আমরা তাকে বরণ করে নিলাম। আমরা ধন্য 2011 সালে আমরা বাংলার মানুষ একটা সরকারকে পতন করে নতুন একটা সরকারের আবির্ভাব করেছিলাম, যার মধ্যমণি হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই 2011 থেকে তার পথ চলা বড়দিন, তারপরে নিউ ইয়ার ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী শুরু হবে। আমরা শুভ নববর্ষ বলতেই পারি, সবাইকে শুভেচ্ছা জানাতেই পারি। আর আজকে যে জন্য আমরা এখানে সবাই সমবেত হয়েছি সেটা চিকিৎসা। ইংরেজিতে একটা কথা আছে, যার মানে আমাদের স্বাস্থ্যই সম্পদ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি সর্বজন দরদি মুখ্যমন্ত্রী, তিনি মানুষের মুখ্যমন্ত্রী। এই যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র, যেখানে এই ভ্যানটি এসে দাঁড়িয়েছে, এখানে ডাক্তারবাবু, টেকনিশিয়ান, মানে ব্লাড পরীক্ষা এবং আরও অন্যান্য এখানে সুবিধা আপনারা উপলব্ধি করতে পারবেন। প্রদীপ প্রচলনের সাথে সাথে আমরাও কিন্তু একসাথে সেই গানটা করছি, কেননা পরবর্তীতে প্রচুর অনুষ্ঠান অপেক্ষা করছে। সকলকে অনুরোধ করবো আপনারা চেয়ারে বসে
মোটামুটি আপনার এখানে যেটা পাবে যে একজন দুই ডাক্তারবাবুরা থাকবেন, চোখের ডাক্তারবাবুর মাধ্যমে চোখের চশমার ক্যাম্প হচ্ছে, হার্টের ডাক্তারবাবু এখানে আছেন, তিনি হার্টের ট্রিটমেন্ট করবেন, ইসিজি করবেন, তার ওষুধ লাগলে দেবেন, জেনারেল মেডিসিনের ওষুধও দিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালে গাড়ি কাজে দেবেন। এটা পরে তুলো সেটআপটা বাড়ি ভগবান চিকিৎসা কেন্দ্র ড্রাইভার সাহেবকে বলবো, ভগবান চিকিৎসা কেন্দ্রের ড্রাইভার সাহেবকে বলবো, যখন ড্রাইভার সাহেব এইটা দেখি, এটা দেখি কে, হ্যাঁ আমি দেখে দেবো। কিভাবে মানুষ পরিষেবা পাবে? প্রত্যেকটি প্রান্তে এক একটি পঞ্চায়েত এলাকায়, আমি অঞ্চল কনসেপ্টে আপনি যান বা পঞ্চায়েত কনসেপ্টে, প্রতিটা পঞ্চায়েত এলাকায় নির্দিষ্ট সময় নির্ধারিত হবে এবং সেই পঞ্চায়েত এলাকায় পরিষেবা, এই ভ্রাম্যমাণ পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা দেবে। ফলে কী হচ্ছে দেখুন, এখানে মেডিকেল স্টাফ থাকছে, ওষুধ থাকছে, প্রাথমিক কিছু টেস্টের ব্যবস্থাপনা আছে। এই যে চিকিৎসার একটা সাধারণত গ্রামের মানুষের কিছুটা কিন্তু শিথিলতা দেখা যায়, এটা অস্বীকার করার লাভ নেই, অসচেতনতার কারণে। কিন্তু যখন তার বাড়ির দরজায় দুয়ারে পৌঁছে যাচ্ছে পরিষেবা, তখন স্বাভাবিকভাবে সে তার আগ্রহ তৈরি হবে, উৎসাহ তৈরি হবে এবং তিনি তার পরিষেবাটা গ্রহণ করবেন। ফলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি ঘটবে। প্রান্তিক মানুষগুলি, আমি এই কথাটার উপরে জোর দেব, প্রান্তিক মানুষগুলি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার ক্ষেত্রে একটা যুগান্তকারী সিদ্ধান্ত এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। দাদা, আজকে আমরা দেখতে পাচ্ছি এক বিশাল কর্মযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে একেবারে বিরোধীতে, কি বলবেন? দেখুন, আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, তার উদ্যোগে যে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র গ্রামের প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে, বয়স্ক মানুষ থাকলে বাড়িতে গিয়ে চিকিৎসা করবে, এই যে তার মস্তিষ্ক প্রসূত চিন্তা ভাবনা বাংলায়, এটাকে সামনে রেখে সেই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের গাড়িকে এনে একটা চিকিৎসা বিনামূল্যে মানুষ সেখানে পাবে। সেখানে ইসিজি থেকে শুরু করে এক্সরে, ব্লাড পরীক্ষা, ডাক্তার, নার্স সহযোগে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা। তার সাথে সাথে আমরা লোকালি গান্ধী মেমোরিয়াল হাসপাতাল হচ্ছে ঘাটের একটা বিখ্যাত হাসপাতাল, আমরা জানি, সেই হাসপাতালের সুপারকে রিকোয়েস্ট করে আমরা এখানে ডাক্তারবাবুকে এনে এবং হার্ট সম্পর্কিত বিভিন্ন ওষুধও ব্যবস্থা করে দিয়েছেন বিনামূল্যে দেওয়া, এবং কিছু ট্রিটমেন্ট, কিছু আপনার পরীক্ষাও এখানে হবে, এটাও আমরা আলাদা করে ব্যবস্থা করেছি। সব মিলিয়ে একটা আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্যের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় যে প্রকল্প করেছেন ডায়মন্ড হারবার, সেটাকেই মডেল হিসেবে দেখে আমরাও এখানে চেষ্টা করছি যে এরকম মডেল করে প্রতিটা জায়গায় আমরা পৌঁছে যাব, যাতে মানুষ চিকিৎসাটা বাড়িতে বসেই পায় বা বাড়ির কাছে কোথাও পায়, হাসপাতালে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে যদি তার থেকে আমরা কিছুটা রিলিফ এই ক্যাম্পগুলোর মধ্যে দিয়ে দিতে পারি, তার জন্য আজকে আমাদের এই ক্যাম্প। দারুণ সারা আপনারা দেখছেন, প্রচুর মানুষ, মা বোনেরা এসছে, প্রচুর মানুষ এসছে ক্যাম্পে। এত মানুষ একসাথে আমরা কি করে করবো জানি না, এই যে এত মানুষ আসবে এটা আমরাও কল্পনায় পাইনি, কিন্তু দেখছি প্রচুর মানুষ এখানে উপস্থিত হচ্ছে। এই ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রটা কোন এরিয়া পর্যন্ত ঘুরবে? এটা পুরো হরিণঘাটা জুড়ে আপাতত কাজ করবে, হরিণঘাটা ব্লক জুড়ে, জেলা জুড়ে, বিভিন্ন ব্লকেও এরকম গাড়ি আছে, সর্বত্র সারা রাজ্য জুড়ে এরকম গাড়ি পরিষেবা চলছে ভ্রাম্যমাণ চিকিৎসা। প্রত্যেকটা এলাকায় এরকম গাড়ি আছে, প্রত্যেকটা এলাকায় এলাকায় হবে আগামী দিন। ঠিক আছে দাদা, একটু আসুন, আমি